Hi students, আজি আমি এটা নতুন টপিক কৰিম একচুয়ালি টপিক এটা টপিকে সাম কার্বনিক কম্পাউন্ডৰ ওপৰত সো আমি সাম হাইড্ৰোকার্বন টপিক ডিসকাস কৰিম ওতে জানে চাগে হাইড্ৰোকার্বন কি হাইড্ৰোকার্বনৰ ডেফিনেশন চাও the binary compounds of hydrogen and carbon is known as what? Hydrocarbon. ठीक है, the binary compounds of hydrogen and carbon is known as what? Hydrocarbon. ठीक है, মানে কার্বনৰ যে কম্পাউন্ডত কার্বন আৰু হাইড্ৰোজেন থাকে সেই কম্পাউন্ডক আমি কি বুলি কওঁ হাইড্ৰোকার্বন বুলি কওঁ বেসিক্যালি কওঁ ঠিক আছে তো কি হৈছে যে হাইড্ৰোকার্বনৰ আমি টাইপ চাওঁ টাইপস অফ হাইড্ৰোকার্বন টাইপস অফ what? Hydrocarbon basically two types are. One is called what? Aliphatic hydrocarbon, okay, and second is aromatic hydrocarbon. Aromatic hydrocarbon. And aromatic again because আমি এই টপিকটো এৰোমেটিক হাইড্ৰোকাৰ্বনৰ ওপৰত বেছি ডিসকাস নকৰো বিকজ এটা হায়াৰ ক্লাছত পাবা পিছত মই যদি সময় পাম কৰি দিম এৰোমেটিক হাইড্ৰোকাৰ্বন বেসিক্যালি কি হয় মানে হাইড্ৰোকাৰ্বনৰ পৰা যদি স্মেল আহে কিবা স্মেল তাৰ যদি হাইড্ৰোকাৰ্বনৰ পৰা যদি কিবা স্মেল আহে তাৰ পৰা সেইটো কি বুলি কয় হেনুকা হাইড্ৰোকাৰ্বন আমি কম এৰোমেটিক হাইড্ৰোকাৰ্বন বুলি কম আৰু এলিফেটিক হাইড্ৰোকাৰ্বনৰ স্মেল নাই বেসিক্যালি এটো মন ৰাখ এলিফেটিক হাইড্ৰোকাৰ্বন বিলাকৰ কি নাই স্মেল নাই আৰু এৰোমেটিক বিলাকৰ কি আছে স্মেল আছে এটো বুজি লওক এলিফেটিক হাইড্ৰোকাৰ্বনৰ টাইপস তিনটা আছে ওকে দুটা আছে এটা কয় স্যাচুৰেটেড দুটা আছে এটা কয় স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন সেকেন্ডটো কয় কি আনস্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন ঠিক আছে কি কয় স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন and another one is called what? Unsaturated hydrocarbon. তো এলিফেটিক হাইড্ৰোকাৰ্বন দুটা আছে এটা কয় স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন এটা কয় আনস্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন আমি ইয়াত কিছুমান এক্সাম্পল চাম কোনবিলাক স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বনৰ এক্সাম্পল হয় যেনেকৈ এলকেন is an example of saturated hydrocarbon the alkane কি কৈ আছো লাহে লাহে বুজি পাবো এনেকৈ আমাৰ কি আছে unsaturated hydrocarbon examples আমি লব পাৰো যেনেকৈ alkene লব পাৰো alkyne ওকে এনেকৈ হাইড্ৰোকাৰ্বন বিলাক আমাৰ কি কয় unsaturated hydrocarbon বুলি কয় তো এখিনি অলপ মনত ৰাখক কথা নাই ঠিক আছে তো হাইড্ৰোকাৰ্বন কি যে হাইড্ৰোজেন আৰু আমি এই পৰা এই স্লাইডটোৰ পৰা কি বুজি পালো যে হাইড্ৰোজেন আৰু কাৰ্বন এই দুটা মানে এলিমেন্টক যদি আমি কম্বাইন কৰো তেতিয়া আমি সেই যেটো কম্পাউন্ড ফৰ্মেশন হ'ব সেই কম্পাউন্ডক আমি হাইড্ৰোকাৰ্বন বুলি কম ওকে আৰু হাইড্ৰোকাৰ্বনৰ যেটো টাইপস চাও দুটা টাইপসৰ হয় ওয়ান ইজ কল্ড এলিফেটিক হাইড্ৰোকাৰ্বন আনাদাৰ ওয়ান ইজ কল্ড এৰোমেটিক হাইড্ৰোকাৰ্বন এলিফেটিক হাইড্ৰোকাৰ্বনত স্মেল নাথাকে এৰোমেটিক হাইড্ৰোকাৰ্বনত কি থাকে আমাৰ স্মেল থাকে বুজি লব এলিফেটিক হাইড্ৰোকাৰ্বনৰ দুটা টাইপসৰ আছে এটা কয় কি হয় স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন আৰু এটা কয় আনস্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন ঠিক আছে এটো টাইপত মই নাজানো বিলাকত এটো বেলেগ এটা ভিডিওত মই বেলেগ এটা ডিটেইলছ ষ্টাডি কৰিম সো কি কৈছে সো স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন আমি এক্সাম্পল দিছো এলকেন আনস্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বনৰ এক্সাম্পল কি দিছো মই এলকেন আৰু এলকাইন এটা সব স্যাচুৰেটেড আনস্যাচুৰেটেড জানাৰ আগতে আমি কিবা এটা পাৰ্ট জানব লাগিব হেতু কি যে সক আমি এবাৰ ইয়াতৰ নেম বিলাক আমি জানব লাগিব কিছু যেনে কি সক যদি এলকেন ল ফৰ এক্সাম্পল কি লৈছো এলকেন হাইড্ৰোকাৰ্বনৰ যেটো জেনাৰেল ফৰ্মুলা এলকেন হাইড্ৰোকাৰ্বনৰ জেনাৰেল ফৰ্মুলা এটো কেনেকুৱা হেনেকে এলকিনৰ মই জেনাৰেল ফৰ্মুলা বেক চাব লাগিব এলকিনৰ জেনাৰেল ফৰ্মুলা চাব লাগিব এলকিনৰ আৰু এটা কি চাম এলকাইনৰ জেনাৰেল ফৰ্মুলা চাব লাগিব এলকিনৰ যেটো জেনাৰেল ফৰ্মুলা আছে জেনাৰেল ফৰ্মুলা লিখছো মই ফৰ্মুলা এলকিন হাইড্ৰোকাৰ্বনৰ জেনাৰেল ফৰ্মুলা হয় CnH2n+2 এলকিনৰ জেনাৰেল ফৰ্মুলা কি CnH2n আৰু এলকান হাইড্ৰোকাৰ্বনৰ জেনাৰেল ফৰ্মুলা CnH2n-2 এটা এই যে n দেখাই আপোনালোকে n টো একচুয়ালি কি n actually what n indicates number of carbon n actually indicates what number of carbon ঠিক আছে এলকেন যে হয় ই actually আমাৰ কি হয় আমি যেটো টাইপস অফ চাও ওকে টাইপস অফ what হাইড্ৰোকাৰ্বন ই হাইড্ৰোকাৰ্বনৰ কোনটো টাইপস হাইড্ৰোকাৰ্বন এলকেন হৈছে আমাৰ কি স্যাচুৰেটেড হাইড্ৰোকাৰ্বন আৰু মন ৰাখো এবিটাকত সবতে কি থাকে আমি যেটো টাইপস অফ বন্ড চাও টাইপস অফ বন্ড আমি বিশেষ বন্ডিংও চাম ইহঁতৰ আমি যে এলকেন
যেটো কম্পাউন্ড আছে এলকেন হাইড্ৰ'কাৰ্বন বিলাক ফৰ্ম হতে বেসিক্যালি তাতে কি বন্ড ইউজ হয় সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড এনেকুৱা কিছু বন্ড পাম এই বন্ড বিলাক আমি চাম তাতে যে এলকেন হাইড্ৰ'কাৰ্বন যেটা ফৰ্ম হতে বেসিক্যালি তাতে সিঙ্গেল বন্ড ইনভলভ হয় কি হয় সিঙ্গেল বন্ড ইনভলভ হয় এলকেন হাইড্ৰ'কাৰ্বন যেটা ফৰ্ম হয় এটা বেসিক্যালি এটো কি হয় এটা আনস্যাচুৰেটেড কয় মানে এলকিন আৰু এলকাইন এই দুইটা আমাৰ কি হ'ব আনস্যাচুৰেটেড হাইড্ৰ'কাৰ্বন ঠিক আছে আনস্যাচুৰেটেড হাইড্ৰ'কাৰ্বন তো এলকাইন যদি এলকাইন আছে হেতুক আমি কি কম আনস্যাচুৰেটেড হাইড্ৰ'কাৰ্বন যদি এলকিন আছে হেতুক আমি কি কম আনস্যাচুৰেটেড হাইড্ৰ'কাৰ্বন বুলি কম ওকে আৰু যদি আমি এলকিনৰ টাইপস অফ বন্ড চাওঁ গম পাম এই এলকিনত আমাৰ কি থাকে ডাবল বন্ড থাকে আৰু এলকাইন হাইড্ৰ'কাৰ্বনত আমাৰ কি থাকে ট্রিপল বন্ড থাকে এই বন্ড কি বেসিক্যালি বেলেগ একো নহয় একচুয়ালি ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকটিভ ফোর্স দুটা এলিমেন্টৰ মাজত যেটো অ্যাট্রাকশন ফোর্স থাকে ইলেক্ট্রন শেয়াৰিংৰ কাৰণে যেটো মানে কি হয় মানে এটা মানে বন্ড ফৰ্মেশন হয় সেই বন্ডটো ইয়াত দেখাও গৈছে আৰু তাতে একচুয়ালি কি ইলেক্ট্রন হয় মানে ইলেক্ট্রন নামো আছে পাই ইলেক্ট্রন সিগমা ইলেক্ট্রন কিবা কিবি হেবিলাক আমি পিছত চাম এটা জানিলো যে সিঙ্গেল বন্ড ইনভলভ হয় ডাবল বন্ড ইনভলভ হয় আৰু ট্রিপল বন্ড ইনভলভ হয় এটা আমি ইয়াত আজি মই এইটো ক্লাছত চাব খুজি আছো ইহঁতৰ নেম বিলাক কি নেম আৰু নেম বিলাক কেনেকৈ ফৰ্ম কৰে সেইটো চাম যেনেকৈ এলকেনৰ কথা কৈছো আমি ফার্স্ট এলকেন চাও তাৰ আগত আমি জানিব লাগিব কি ইহঁতৰ নেম বিলাক কেনেকুৱা হয় যেনেকৈ চোৱা CN মানে n মানে নাম্বাৰ অফ কাৰ্বন আৰু তাৰ ওপৰত বেছ কৰি ফেলি ইহঁতৰ নেমিং বিলাক কৰিম মই নেমিং বিলাক কৰিম চাও যদি n means number of carbon as I already told okay কি আছে তো C1 মানে কি নাম্বাৰ অফ কি আছে কাৰ্বনৰ নম্বৰ কি আছে 1 আছে যদি 1 হয় তো কি বুলি কয় মিড 2 হলে কি হ'ব okay 2 হলে কি হ'ব 8 মানে কিছুমান এথ কয় এথ 3 হলে তাক কি কয় প্ৰপ 4 হলে কি কয় তাক বিউট কিছুমানে বাট কয় বাট নকয় একচুয়ালি বিউট কয় C5 হলে তাক কি কম পেন্ট C6 হলে তাক কি কম হেক্স C7 হলে তাক কি কম হেপ্ট C যদি 8 হয় তো কি কম অক্ট C9 হলে কি কম নন আৰু যদি C10 হয় তাক আমি কি কম ডেক তো বুঝতে পালে C10 হলে আমি কি কম ডেক তাৰ পিছতো আৰু আছে 11 হলে মিড ডেক ইট ডেক প্ৰপ ডেক বিউট ডেক পেন ডেক হেক্স ডেক হেপ ডেক অক ডেক নন ডেক ওকে মানে কি ডেক এনেকৈ আহি থাকিব বুঝি পাইছে ফার্স্ট ইয়াৰ 10টা মনত ৰাখিব 10 নম্বৰটো আমাৰ কি হ'ব 10 নম্বৰটো নধৰে আমি কৈ দিলো C10 মানে কি হ'ব ডেক হ'ব তো C1 মানে কি কাৰ্বন নম্বৰ যদি 1 হয় তো মেথ বুলি কম 2 থাকিলে এটা কি কম এথ কাৰ্বন নম্বৰ যদি 3 হয় মানে তিনটা কাৰ্বন যদি ইনভলভ হয় তাক আমি কি কম নেমিং কৰোতে বিউট বুলি কম 5 হলে পেন্ট বুলি ইউজ কৰিম পেন্ট ওয়ার্ডটো ইউজ কৰিম 6 হলে হেক্স 7 হলে হেপ্ট 8 হলে অক্ট কাৰ্বন নম্বৰ 9 হলে আমি কি ইউজ কৰিম 9 মানে নন ইউজ কৰিম আৰু 10 হলে আমি ইউজ কৰিম ডেক ওয়ার্ডটো ইউজ কৰিম এটা চোৱা নেমিং কি আছে ওকে নেমিং অফ এন এলকেন আছে নাই আমি এটা এলকেনৰ নেমিং কেনেকৈ কৰিম এলকেন এটা নেমিং কেনেকৈ কৰিম তো চা জেনাৰেল ফৰ্মুলা তুমি গমে পাও CnH2n + 2 জেনাৰেল ফৰ্মুলা এই ফৰ্মুলাটো ইউজ কৰিম সাপোজ আমি ইচ্ছা কৰছো ও এটা কথা এটা কাৰ্বনৰ ভ্যালু বিলাক আছে নহয় এলকেন হাইড্ৰ'কাৰ্বনত কাৰ্বন এনৰ ভ্যালু কৰ পৰা ষ্টাৰ্ট হ'ব এলকেন হাইড্ৰ'কাৰ্বনত এনৰ ভ্যালু আৰু ষ্টাৰ্ট হ'ব 1 ৰ পৰা 1 2 3 আপ টু ইনফিনিটি এটা এনৰ ভ্যালু কৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 2 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 2 3 4 আপ টু ইনফিনিটি আৰু এলকাইন যেটো হাইড্ৰ'কাৰ্বন আছে এলকাইন হাইড্ৰ'কাৰ্বনত এনৰ যেটো ভ্যালু আছে কৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 2 3 4 আপ টু ইনফিনিটি মানে এলকেনতে যে আমাৰ কি হয় এনৰ ভ্যালু 1 ৰ পৰা ষ্টাৰ্ট হয় বাকি এলকিন আৰু এলকাইন এই দুইটা হাইড্ৰ'কাৰ্বনত এনৰ ভ্যালু কৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 2 ৰ পৰা আপ টু ইনফিনিটি লৈকে যাব ঠিক আছে তো এলকেনৰ যদি নেমিং কৰো আমি কেনেকৈ কৰিম আমি এনৰ ভ্যালু যদি আমি কি ইউজ কৰো সাপোজ আমি এনৰ ভ্যালু কি ইউজ কৰিব খুজিছো আমি 1 ইউজ কৰিব খুজিছো যেনে 1 আছে এটা 1 ইউজ কৰিলে 2 ৰ লগত 1 ইনটু হ'ব মানে 2 ইনটু 1 প্লাস কিমান আছে 2 ৰিজাল্টটো কি হ'ব C1 2 1 যা 2 2 + 2 কিমান হ'ব 4 তো 1 থাকাটো মিনিংলেস গতিকে 1 টো সাইড কৰিলো CH4 হল কাৰ্বন যদি 1 থাকে আমি তাক নেম কি ইউজ কৰো মেথ ইউজ কৰো মেথ ওকে এলকেনৰ এই লাস্ট যেটো ওয়ার্ড আছে এটো কি বুলি কয় n ওয়ার্ডটো লাগি যাব মেথ প্লাস n কি হ'ব মিথেন তো বুজি পালে চাগে গতিকে মিথেনৰ ফৰ্মুলা কি CH4 একদম ইজি প্ৰসেস একো নাই যদি মানে কি দিও যদি ধৰিছো 5 লৈছো C5 ওকে কাৰ্বন নম্বৰ কি আছে কাৰ্বনৰ মানে নম্বৰ কিমান লৈছো 5 লৈছো এটা 5 ললে 5 * 2 10 10 + 2 কিমান হ'ব 12 তো বুজি পালে চাগে এটা যদি 5 লওঁ মানে C5 5 * 2 10 10 + 2 12 12 হলে আমাৰ কিমান হ'ব কাৰ্বন 5 থাকিলে তাক কি বুলি কয় পেন্ট ওয়ার্ডটো ইউজ কৰে পেন্ট যেটো এলকেনৰ জেনাৰেল ফৰ্মুলা ইউজ কৰি আছো গতিকে আমি লাস্ট ওয়ার্ড ইউজ কৰিম n ইউজ কৰিম প্লাস n লগাই দিয়া গতিকে কি হ'ব পেন্টেন ইজি হল এনেকৈ হেপ্টেন লিখিব পাৰি হেপ্টেন C7 যদি 7 লগাই দিয়া 7 * 2 = 14 14 + 2 কিমান হ'ব 16 গতিকে কিমান হ'ব হেপ্টেন তো ইজি নহয় জানো হেপ্টেন এনেকৈ আমি কি কৰো এলকেন ফ্যামিলি বিলাকৰ নেমিং কৰো আমি
ঠিক আছে ভেৰি গুড এইখিনি বুজি পালো যদি এলকিন হয় সাপোজ এলকিন হয় এলকিন নেমিং হয় এলকিনৰ নেমিং আমি কেনেকৈ কৰিম এলকিন এলকিন বিলাকৰ জেনেৰেল ফৰ্মুলা কি হ'ব 2 মানে মনত ৰখাত কি হৈছে জানানে এলকেন এলকিনৰ এলকাইনত কিছুমান বস্তু কমন আছে যেনে কি CnH2n এটো আছে এটো CnH2n আছে এটো CnH2n আছে জাস্ট ইয়াত +2 0 -2 সিম্পল তো ইজি হয় আৰু ইয়াত এনৰ ভ্যালু কোৰ পৰা স্টাৰ্ট হয় এলকিনত 2 ৰ পৰা স্টাৰ্ট হয় সাপোজ মানে 2 লৈছো এটা যদি এনৰ ভ্যালু মই 2 লওঁ তো কিমান হ'ব 2 * 2 কি 4 হ'ব তো 4 হ'ব এটা 4 হলে আমাৰ কি হ'ব এটা যদি 4 হয় 4 হলে কেনেকুৱা হ'ব তো এটা যদি 2 লওঁ কাৰ্বনৰ নাম্বাৰটো 2 লওঁ 2 হলে 2 2 যা 4 হ'ব C2H4 কাৰ্বন নাম্বাৰ 2 হলে তাক আমি কি কম H কম ওকে কাৰ জেনেৰেল ফৰ্মুলা এপ্লাই কৰি আছো এলকিনৰ লাষ্ট ওয়ার্ড আমাৰ কি আছে ইন লাগি যাব এলকিন থাকোতে কি আছিল n লাগছিল এলকিন থাকোতে আমাৰ কি লাগব ইন লাগব ঠিক আছে C5H কি আছে এবাৰ 5 লগাই দাও 5 2 যা কি হ'ব 10 হ'ব 10 হলে কিমান হ'ব C5H10 মানে কি হ'ব C5 হলে পেন্ট আৰু লাষ্টৰ আমাৰ ইন লাগি যাব ইন হলে কি হ'ব ইন তো নেমিং তো আমাৰ কি হল পেন্টিন 7 যদি 7 লগাই দাও 7 2 যা কি হ'ব 14 হলে আমাৰ কিমান হ'ব আমাৰ কি হ'ব হেপটিন ঠিক আছে তো নেমিং অফ এন এলকিন আমি এলকিন কেনেকৈ নেমিং কৰে সেইটো গম পালো সিমিলারলি আমাক যদি কয় এলকাইনৰ নেমিং কৰিব দিয়ে এলকাইনৰ বহুত ইজি হয় এলকাইনৰ জেনেৰেল ফৰ্মুলা আমাৰ কি হ'ব এলকাইনৰ জেনেৰেল ফৰ্মুলা CnH2n -2 হ'ব এটা -2 লাগি যাব বেলেগ একো নাই -2 লাগি যাব মই সেইকেইটা কৰি আছো মানে জাস্ট হাইড্ৰোজেনটো চেঞ্জ হৈ আছে কাৰ্বন নাম্বাৰ মই একে ৰাখছো ওকে তো এটা যে 2 হয় এটা 2 2 যা 4 4 -2 মানে কি হ'ব 2 হ'ব ঠিক আছে সিমিলারলি এটা যদি 5 লওঁ 5 2 যা 10 10 -2 হলে কিমান হ'ব 8 হ'ব এটা যদি 7 লওঁ 7 2 যা 14 14 -2 মানে কিমান হ'ব 12 হ'ব ঠিক আছে গতিকে কাৰ্বন নাম্বাৰ 2 হলে আমাৰ কি হ'ব 8 হ'ব আৰু আমি এলকাইনৰ জেনেৰেল ফৰ্মুলা এপ্লাই কৰি আছো গতিকে লাষ্ট ওয়ার্ড আমাৰ কি লাগিব আইন C5 আছে গতিকে 5 হলে মানে কি হ'ব 5 হলে পেন্ট হ'ব আমি কাৰ ফৰ্মুলা এপ্লাই কৰি আছো এলকাইনৰ জেনেৰেল ফৰ্মুলা এপ্লাই কৰি আছো লাষ্ট ওয়ার্ড লাগি যাব পেন্টাইন C7H12 7 হলে হেপ্ট হ'ব কি হ'ব হেপ্ট দেখাইছো অলৰেডি হেপ্ট এলকাইনৰ জেনেৰেল ফৰ্মুলা এপ্লাই কৰি আছো তো লাষ্ট আমাৰ কি হৈ যাব আইন গতিকে হেপ্টাইন ঠিক আছে গতিকে এলকেন এলকিন এলকাইন ইহঁতৰ ফৰ্মুলা বিলাক কেনেকৈ লিখিম গোটেইখিনি দেখালো এটা জাস্ট এটা বস্তু কি জানা আমি চাও আমি ফৰ্মুলা দিয়াৰ লগে লগে আমি নেমটো বুজি পাম ঠিক আছে হেনেকে নেমটো দিয়াৰ লগে লগে আমি ফৰ্মুলা বুজি পাম না নাই অফ কোর্স বুজি পাম কেনেকৈ চাব এতিয়ালৈকে আমি কি গম পালো যে নেম গম পাই পেলাই আমি ফৰ্মুলাটো গম পালো ইহঁতৰ যেনে কি আছে সৰি ফৰ্মুলা গম পাই পেলাই আমি জানি পেলাই আমি নেম গম পালো এটা নেম জানি পেলাই আমি ফৰ্মুলা গম পাম না নাই কেনেকৈ চাওচোন একদম ইজি যেনেকৈ কোনোবাই কৈছে যে প্ৰপিনৰ ফৰ্মুলা লিখা তো ইয়াতে বহুত কথা আছে মানে প্ৰপ বুলি কোৱাৰ লগে লগে জানিব লাগিব যে কাৰ্বন নাম্বাৰ কেইটা আছে 3 আছে আৰু ইন আছে তো ইন মানে আর জেনারেল ফর্মুলা এপ্লাই হ'ব এলকিনৰ জেনারেল ফর্মুলা হ'ব তো CnH2n গতে কার্বন নাম্বার 3 যদি হয় 3 2 যা কি হ'ব 6 হ'ব মানে প্ৰপিনৰ কি হ'ব ফৰ্মুলা কি হ'ব C3H6 হ'ব একদম ইজি কোনবা যদি তোমালোকক খুধে যেনেকে মানে অক্টাইন কোৱা অক্টাইনৰ ফৰ্মুলা কোৱা অক্ট মানে বুলি কোৱা ললে কাৰ্বন নাম্বাৰ কিমান হ'ব কাৰ্বন নাম্বাৰ 8 হৈ যাব ওকে কাৰ্বন নাম্বাৰ কি হ'ব 8 হ'ব তো অক্ট বুলি কোৱা ললে 8 হ'ল আৰু আইন আছে তো আইন হল জেনারেল ফর্মুলা কি হ'ব এলকাইনৰ হ'ব CnH2n -2 মানে আমি কার্বন নাম্বার অলরেডি পাই গলো দে 8 হলে 8 2 যা 16 16 -2 কিমান হ'ব 14 গতিকে কিমান হ'ব C8H14 ঠিক আছে হেনেকে যদি আমাক কোনবা খুধে যে কি হ'ব মানে বিউটেনৰ ফৰ্মুলা লিখা বিউটেন ঠিক আছে বিউটেন একদম ইজি তো বিউট বুলি কোৱাৰ লগে লগে কি হ'ব বিউট বুলি কোৱাৰ লগে লগে আমাৰ কি হ'ব কাৰ্বন নাম্বাৰ কিমান হ'ব 4 কাৰ্বন নাম্বাৰ 4 হ'ব n আছে n মানে এলকেনৰ জেনারেল ফর্মুলা কি CnH2n+2 গতিকে একদম ইজি কেনে কি হ'ব 4 2 যা 8 8 + 2 কিমান হ'ব 10 হ'ব তো ইজি নহয় জানো ওকে এনেকে আমাক যদি মানে কি দিয়ে ফর্মুলা দিলে আমি নেমটো গম পাম আৰু যদি নেম দিয়ে তেতিয়া আমি ফর্মুলা আমি গম পাম ঠিক আছে এইখিনি লগে বুজি পালো এতিয়া আমি চাও আমাক যদি কিবা এটা কম্পাউন্ড দিয়াৰ লগে লগে আমি স্ট্ৰাকচাৰটো কেনেকৈ আইডেন্টিফাই কৰিম স্ট্ৰাকচাৰ কেনেকৈ গম পাম যে স্ট্ৰাকচাৰ কি হয় তাৰ ঠিক আছে স্ট্ৰাকচাৰ কেনেকুৱা এটা যদি আমি এলকেনৰ স্ট্ৰাকচাৰ বিলাক চাও বেসিক্যালি চাও স্ট্ৰাকচাৰ কেনেকৈ জানা এলকেনৰ structure of what alkanes structure some first okay then pentane so first ki sam pentane formula janbo lagbo gotike pent carbon number 5 ase n ase mane alkene general formula CnH2n+2 ki hobo 5 2 10 10 + 2 kiman 12 ঠিক আছে very good গতি ইয়াৰ ফৰ্মুলা লাগে ফাৰ্স্ট অফ অল অলৰেডি মই কৈছো যে কি হয় এবিলাকত সব সিঙ্গেল বন্ড ইউজ হয় ফাৰ্স্ট অফ অল হাইড্ৰোজেন একদম ফিল আপ নকৰবা
কি করবা জানা না ফার্স্ট কার্বন যেটা আছে কার্বন গিটা সব সিঙ্গেল বন্ডলি অ্যারেঞ্জ কৰি লল কেইটা কার্বন আছে পাঁচটা 1 2 3 4 5 কারণ গোটেইবিলাকত সিঙ্গেল বন্ড থাকে বুলি অলরেডি কৈছে পাঁচটা কার্বন আছে আফটার দ্যাট হাইড্রোজেন ফিল আপ করলি হল হাইড্রোজেন মানে বস্তু ফিল আপ করতে কি বস্তু বুঝি লবা মানে কার্বনের ভ্যালেন্সি কি কার্বন অ্যাটমিক নাম্বার কি 6 ইলেকট্রনিক কনফিগারেশন 2,4 ওকে কার্বনের যদি অক্টেট কন্ডিশন যদি গেইন করব লাগে কার্বন আৰু 7টা লাগে গটিকে কার্বন কি হ'ব মানে 7টা তো বেলেগৰ ল'ব নোৱাৰে বেছি কি 7টা বেলেগৰ লগত কি কৰিব শেয়াৰ কৰিব গটিকে ই যদি 7টা শেয়াৰ কৰে আৰু 7টা লাগিল বেলেগৰ 7টা লাগিল মানে টোটাল ভ্যালেন্সি কিমান 4 তো কি হ'ব এই যে এটা সিঙ্গেল বন্ড আছে মন ৰাখো এটা সিঙ্গেল বন্ড যেটা ইনভলভ হয় ইলেকট্রনের ইনভলভমেন্ট কেইটা হয় দুটা হয় এফলে এটা ধৰি লওক এটা সিঙ্গেল বন্ডৰ ইনভলভ সিঙ্গেল বন্ড যেটা মানে কি হয় দুটা এলিমেন্টে যেটা ইলেকট্রন শেয়ার করে শেয়ার করতে মানে কি হয় সিঙ্গেল বন্ড ফর্ম করব লাগালে দুটা ইলেকট্রন কি লাগে ওকে শেয়ার করব দুটা এলিমেন্টের মধ্যে দুটা কি বলে এটা এলিমেন্ট x ললো সেকেন্ডটো কি লো y ললো এই দুটা এলিমেন্টের মাজত যদি কি হয় দুটা ইলেকট্রন শেয়ার হয় এটা সিঙ্গেল বন্ড ফর্মেশন হয় যদি দুটাৰ মাজত ওকে কি হয় মানে দুটা ইলেকট্রন কি হয় টু পেয়ারস অফ ইলেকট্রন শেয়ার হয় তেতিয়া আলটিমেটলি দুটাৰ মাজত কি হ'ব ডাবল বন্ড হ'ব আৰু এই দুটা এলিমেন্টের মাজত যদি 3 পেয়ারস অফ ইলেকট্রন শেয়ার হয় তেতিয়া ইহঁতৰ মাজত কি হ'ব ট্রিপল বন্ড হ'ব ঠিক আছে ভেরি গুড তো সিমিলারলি এটাও কি হ'ব জানা ফার্স্ট অফ অল আমি কৈছো যে এলকেন হয় গোটেইবিলাক আমাৰ কি সিঙ্গেল বন্ডে গোটেইবিলাক এলকেনত গোটেইবিলাক কি হ'ব যিমান হাইড্রোকার্বন বিলং কৰিব গোটেইবিলাক সিঙ্গেল বন্ড থাকিব এটা পেন্টেনত পাঁচটা কার্বন আছে গোটেই পাঁচটা কার্বনক মই কি কৰিলো ফার্স্ট অফ অল সিঙ্গেল বন্ডে দি অ্যারেঞ্জ কৰি গলো এটা হাইড্রোজেন ফিল আপ কৰোতে অলপ কনফিউজ মানে চিন্তা কৰিব লাগিব মানে কেনেকুৱা যে অলপ মানে অলপ হেৰি কৰবা ওকে কেয়ারফুল হবা এটো কেনেকে যে চাবা এটা কার্বন লৈ আছো কার্বন আৰু কি হ'ব মানে বন্ড কার্বনৰ সাৰাউণ্ডত কেইটা বন্ড আছে চালি হল এই কার্বনটো কেইটা বন্ডৰ লগত জয়েন হৈ আছে এটা কার্বন এটা বন্ডৰ লগত জয়েন হৈ আছে গতিকে ইয়াৰ ভ্যালেন্সি যদি 4 হ'ব লাগে মনত ৰাখবা এটা সিঙ্গেল বন্ডে কার্বনৰ এটা ভ্যালেন্সি ফুলফিল হোৱাটো ইন্ডিকেট কৰে গতিকে ইয়াৰ কেইটা ভ্যালেন্সি ফুলফিল হোৱা নাই টোটাল কার্বনৰ ভ্যালেন্সি 4 এটা ভ্যালেন্সিটো ফুলফিল হৈ আছে ওকে আৰু কেইটা লাগিব তিনটা লাগিব এই তিনটা হাইড্রোজেন হ'ব গতিকে এই তিনটা হাইড্রোজেন আমি কেনেকৈ দিম এনেকৈ লিখিম এনেকৈ লিখিব পাৰো এৰ আৰু ষ্টাইল দেখাম মই এটা যেনেকৈ এই কার্বনটো ইফালে আছে এটা স্টিক ইফালে এটা স্টিক আছে মানে দুটা স্টিক আছে পুরো দুটা স্টিক আছে মানে এই কার্বনটোৰ যেটো ভ্যালেন্সি আছে অলরেডি 2 ফিল আপ হৈ আছে ইফালে এটা ভ্যালেন্সি ফিল আপ হৈ আছে ইফালে এটা ভ্যালেন্সি ফিল আপ হৈ আছে মানে 2 ভ্যালেন্সি ফিল আপ হৈ আছে বাকি আৰু 4 হ'বৰ কাৰণে আৰু কেইটা ভ্যালেন্সি লাগে দুটা ভ্যালেন্সি লাগে সেইকাৰণে হাইড্রোজেন কেইটা লাগে দুটা তো যিমান 4 হ'বৰ কাৰণে যিমানটা হৈ যাব কিমান কি হ'ব হাইড্রোজেন হ'ব ইফালে চোৱা এই কার্বনটো ইফালে স্টিক এটা আছে ইফালে স্টিক এটা আছে মানে এই কার্বনটোই তাৰ দুটা ভ্যালেন্সি ফুলফিল কৰি আছে ওকে এটা স্টিক এটা ভ্যালেন্সি ফুলফিল হোৱাটো ইন্ডিকেট কৰে গতিকে কার্বনৰ ভ্যালেন্সি যদি 4 হ'ব লাগে আৰু দুটা কি লাগিব হাইড্রোজেন লাগিব আৰু দুটা লাগিব হেনেকে ইয়াৰো কেছত কি হ'ব দুটা হ'ব ইয়াৰো কেছত কি হ'ব আৰু তিনটা হ'ব কাৰণ এই কার্বনটো ইফালে কি এটা স্টিকৰ লগত এটাচ হৈছে এটাৰ লগত যদি এটাৰ লগত এটাচ হৈ আছে গতিকে এটা এই কার্বনটোৰ এটা ভ্যালেন্সি ফুলফিল হৈ আছে বাকি তিনটা কি লাগিব আমাক হাইড্রোজেন লাগিব কাৰণ 3 + 1 আমাৰ কিমান হ'ব 4 হ'ব কিছুমানে এনেকে নিলিখি বলে এনেকেও লিখে ওকে 1 2 3 4 5 এনেকে লিখে কেনেকে লিখিব পাৰে যে কার্বন কেইটা আছে পাঁচটা আছে গতিকে ইকুয়াল এটা কি কৰে এটা স্টিক হৈ গল বাকি কেইটা লাগে তিনটা হাইড্রোজেন লাগে এনেকৈ দিয়ে এটা এনেকৈ দিব পাৰে এবাৰ দুটা আছে মানে দুটা ভ্যালেন্সি ফুলফিল বাকি দুটা ভ্যালেন্সি লাগে আৰু দুটা হাইড্রোজেন হ'ব ওপৰত এটা তলত এটা এটা কি আছে আৰু দুটা ভ্যালেন্সি ফুলফিল হৈ আছে বাকি ওপৰত এটা হাইড্রোজেন তলত এটা হাইড্রোজেন লাগিব আৰু ওপৰত এটা হাইড্রোজেন তলত এটা হাইড্রোজেন এটা সাৰাউণ্ডিঙত কেইটা হাইড্রোজেন লাগিব তিনটা হাইড্রোজেন লাগিব তো এনেকৈ হয় তো ঠিক আছে স্ট্রাকচার আছে বুঝি পাইছে একদম ইজি প্রসেস একো নাই ওকে নেক্সট আমি কি চাম এটা অ্যালকেন গল এবার আমি এটা কি অ্যালকাইন চাম মানে কি চাম পেন্টেন দেখি যদি মই পেন্টিন লওঁ C5 কি লম C5 5 2 10 H10 লওঁ ওকে 10 বেলেগ একো নাই ফার্স্ট অফ অল কি করবা ফার্স্ট অফ অল C5 আছে ন গোটেই পাঁচটা কার্বন আমি কি কৰিম সিঙ্গেল বন্ড লৈ অ্যারেঞ্জ কৰিম 1 2 3 4 5 এটা চোৱা এটা কথা এটা আছে যদি কাহত একো নাই ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড যদি থাকে নহয় আমি এটা পিছত পাম IUPAC নমেনক্লেচাৰ IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড এপ্লাইড কেমিস্ট্রি এই যেটো মানে কি আছে অর্গানাইজেশনটো আছে ওকে বিশেষ কৈছে IUPAC অর্গানাইজেশন তো ইহঁতে আলটিমেটলি কি দিছে ওকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড এপ্লাইড কেমিস্ট্রি অর্গানাইজেশনটো আলটিমেটলি কি কৰে যিমান বিলাক কেমিস্ট্রিৰ কম্পাউন্ড আছে যদি কিবা কেমিক্যাল নেম লিখব লাগে যেনেকে WHO আছে যে কিবা বেমাৰৰ লগত ৰিলেটেড কিবা যদি আমাৰ কিবা মানে কি থাকে কিবা মানে ভাইৰাছ ওলাইছে কিবা ওলাইছে তাৰ নাম ৰাখিব লাগে কিবা ৰাখিব লাগে যেনেকে WHO ৰাখে তেনেকে IUPAC অৰ্গানাইজেশনটো কি কৰে জানা ওয়ার্ল্ডত যিমান কেমিক্যাল কম্পাউন্ড থাকে সিহঁতৰ নেম বিলাক যদি কোনবা ৰাখিব লাগে আৰু সেই গোটেই ওয়ার্ল্ডে যদি সেই কেমিক্যাল কম্পাউন্ডক যদি একসেপ্ট কৰিব লাগে সিহঁতৰ নেমটো তো তাৰ নামটো কোনে ৰাখিব IUPAC অর্গানাইজেশনটো ৰাখিব ইহঁতৰ মতে কি হয় যে আমি কি কৰো যে এটা এলিমেন্টক আমি কেনেকৈ অ্যারেঞ্জ কেনেকৈ কৰিম চাব আমি কৰিম ইহঁতে কি কৈছে যে এই ফাংশনাল গ্ৰুপ যেনেকৈ এলকে কি হয় এলকিন আৰু এলকাইনত এই ডাবল বন্ড আৰু ট্রিপল বন্ডক আমি কম ফাংশনাল গ্ৰুপ
ফাংচনেল গ্ৰুপৰ ওপৰত মই ডিটেইল ভিডিঅ' এটা বনাম এতিয়া জানিব নালাগে ইমান এটা জানি থক কিবা এটা গ্ৰুপ আৰু ফাংচনেল গ্ৰুপ যে কম্পাউণ্ড এটাত কিবা এটা এনেকুৱা এটা মানে গ্ৰুপ থাকে যিটো গ্ৰুপে আল্টিমেটলি গোটেই কম্পাউণ্ডৰ প্ৰপাৰ্টি ডিটাৰমাইন কৰে এনেকৈ বুজি লওক কথাটো এটা কি আছে যেনেকৈ ডাবল বন্ড আছে এটা একো নাই মানে কি আছে না যেটো আমি গম পাম যে এলকিনত আমাৰ কি আছে ডাবল বন্ড থাকে এলকিনত আমাৰ কি থাকে ডাবল বন্ড থাকে গোটে পেন্টিন বুলি কৈছো যেটো ডাবল বন্ড আছে ডাবল বন্ড থাকিলে এই ডাবল বন্ডৰ পজিশন আমাক ইনডাইৰেক্টলি মেনশন কৰা থাকে কেনেকৈ কৈছো কাহত একো নাই মানে কি আছে 1 এটা আছে পেন্টিনৰ পিছত একো নাই হি বুলি এনেকৈ নাভাবা যে পেন্টেনৰ পিছতো 1 আছিল পেন্টেন আপুনি পেন্টেনটো লিখছে দেখোন তাতো 1 আছে নহয় পেন্টেনত হেনেকৈ নেলেখে মানে পেন্টেনটোক আল্টিমেটলি আমি সিঙ্গেল বন্ডক আমি ফাংচনেল গ্ৰুপত কনসিডাৰ নকৰো ওকে আমি ডাবল বন্ড বা ট্ৰিপল বন্ড থাকিলে আমি তাক এনে ফাংচনেল গ্ৰুপত কনসিডাৰ কৰো তো ইনি সিম্পলি এই কথা বুজি লওক ফার্স্ট অফ অল যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ডাবল বন্ডত কেনেকৈ হয় মানে ডাবল বন্ড ট্রিপল বন্ডত ফাংচনেল গ্ৰুপৰ কাষত মেনশন হয় যেনে পেন্টিন আছে ন তো কাষত একো নাই মানে কি আছে 1 আছে তো 1 থাকাটো এটো মিন কৰে যে লেফট টু ৰাইট বা ৰাইট টু লেফট এটা কাৰ্বনৰ পিছত ডাবল বন্ডাল আছে এটো আপোনালোকে এনেকৈ কৰিব পাৰে অৰ হেনেকৈ কৰিব পাৰে 1 2 নিচে কৈছো 1 2 3 4 5 লেফট টু ৰাইট এটা কাৰ্বনৰ পিছত ডাবল বন্ডাল দিব পাৰে মুঠৰ পৰা আল্টিমেটলি কি হ'ব এটা যদি মই পেন্টিন 2 লিখলো হয় মই দেখাম এটো পেন্টিন 2 লিখলে কি হ'ব এনেকুৱা হ'ব ঠিক আছে এটো বুজি পালে একো নাই মানে কি আছে 1 আছে তো পেন্টিন 1 বাকি হাইড্ৰোজেন ফিল আপ করলে হল সিম্পলি কেটা হাইড্ৰোজেন হতে এই কার্বনটো দুটা তার কি আছে মানে কারণ এই কার্বনটো তার সারাউন্ডিংত কেটা বন আছে দুটা বন আছে গটিকে হাইড্ৰোজেন কেটা লাগব তাক দুটা বিকজ সেই দুটা আৰু দুটা স্টিক লগ লাগি পেলে আমাৰ কেটা হ'ব টোটাল ভ্যালেন্সি 4 ইফালে এই কার্বনটো ইফালে দুটা স্টিক আছে ইফালে এটা টোটাল কি আছে কারণ এটা স্টিকে এটা ভ্যালেন্সি ফুলফিল হোৱাটো ইন্ডিকেট কৰে এই কার্বনৰ সারাউন্ডিংত তিনটা স্টিক আছে মানে কি হল তিনটা ভ্যালেন্সি ফুলফিল এটা হাইড্ৰোজেন লাগব গটি হাইড্ৰোজেন এটা ললো এনেকৈ হ'ব বা এনেকৈ হ'ব পাৰে এফালে দুটা আছে গটি আৰু দুটা লব এটা এফালে দুটা আছে দুটা লব এটা কেটা লব তিনটা লাগব ঠিক আছে হল এফালে গ্ৰুপ কৰে এনেকৈ আমি সব এফালে এই কার্বনটো দুটা স্টিকৰ লগত এটা জয় আছে মানে দুটা হাইড্ৰোজেন লাগব এই কার্বনটো লেফটত দুটা ৰাইটত এটা টোটাল তিনটা স্টিকৰ লগত এটা জয় আছে মানে তিনটা ভ্যালেন্সি ফুলফিল এটা হাইড্ৰোজেন লাগব তেতিয়া 4 হ'ব এফালে দুটা লাগব দুটা এফালে কেটা লাগব তিনটা লাগব তো ইজি একদম ইজি প্ৰসেস ঠিক আছে আৰু লগলগে মিলে ফেলো সব একেলগে 10 হৈছে না মানে হাইড্ৰোজেন কাৰণ কার্বন 5টা আমি দিছো অলৰেডি 1 2 3 4 5 হাইড্ৰোজেন 10টা হৈছে না সব 3 + 2 5 5 + 2 7 7 + 1 8 8 + 2 10 ইজি সব এটো সব 2 + 1 3 3 + 2 5 5 + 2 7 7 + 3 10 তো বুজি পাইছে এটো কথা একদম ইজি প্ৰসেস বহুতে হাইড্ৰোজেন এটা মিলাবই নোৱাৰে অলপ ডিফিকাল্টিও পায় কিন্তু ইমান ইজি প্ৰসেস হয় বহুতে কাৰ্বনেট কম্পাউণ্ডৰ ওপৰত তাৰ মিসকনসেপচন ৰাখি থৈছে লেসনটো বহুত টাফ বুলি কিন্তু বহুত বেছি ইজি লেসন হয় এটো ওকে সো এটো ঠিক আছে আমাৰ পেন্টিন বুজি পালে আপোনালোকে ওকে ভেৰি গুড এটা চাও পেন্টাইন আমি চাও কি চাও আমি পেন্টিনটো চালো এনেকৈ পেন্টিন 2 চাও আমি পেন্টিন 2 চাও পেন্টিন 2 লিখি নাবো C5 5 2 10 H10 ঠিক আছে এটো চাও পেন্টিন 2 লিখি নাবো 1 2 3 4 5 1 2 3 4 5 পাঁচটা ললো কাৰণ কার্বন কেটা আছে পাঁচটা ললো এটি কেটা আছে 2 যদি দিছে না তো বুজি লব যে একচুয়ালি কি লেফট টু রাইট বা রাইট টু লেফট দুটা কার্বনৰ পিছত ডাবল বন্ড হয় ইফালে বা দুটা কার্বনৰ পিছত ডাবল বন্ড এনেকৈ দিব পাৰে বা আমি এনেকৈ দিব পাৰো 1 2 3 আর সিঙ্গেল বন্ড দিলো 1 2 3 4 5 আমি এনেকৈ দিব পাৰো লেফট টু রাইট দুটাৰ পিছত ডাবল বন্ড ওকে এটা কথাটো হৈছে কি বহুতে ভাবিব পাৰে যে স্যার ইফালে কার্বন নাম্বার কাউন্ট করলে 2 নম্বৰ কার্বনৰ পিছত ডাবল বন্ডাল আহে ইফালে কার্বন নাম্বার কাউন্ট আমি ডাবল বন্ডাল যদি কাউন্ট কৰো রাইট টু লেফট 1 2 3 এটা কথাটো হল কোন ফালৰ পৰা কাউন্ট কৰিব লাগে জিফালৰ পৰা কাউন্ট করলে একচুয়ালি কি হয় ফাংশনাল গ্ৰুপটো সোনকালে পায় ওকে সেই সাইডটো ল'ব লাগে ইফালৰ পৰা কাউন্ট কৰিলে যে 2 পজিশন পাইছো ইফালৰ পৰা 3 পিছত পাইছো আমি 3 টো নকৰো আমি সদায় স্মলাৰ নাম্বাৰটো কনসিডাৰ কৰিম ইফালৰ পৰা আমি চাও 1 2 3 পিছত পাইছো ইফালে 1 2 1 নম্বৰ কাৰ্বন 2 নম্বৰ কাৰ্বনৰ পিছত পাইছো আমি 2 টো কনসিডাৰ কৰিম 3 টো কনসিডাৰ নকৰো বাকি হাইড্ৰোজেন দিব লগা সিচুৱেচনটো কমি গলে আপোনালোকে এটা কেটা লাগব হাইড্ৰোজেন তিনটা এটা কেটা লাগব এটা কেটা লাগব এটা কেটা লাগব দুটা এটা কেটা লাগব তিনটা একদম ইজি 3 এটা কেটা হ'ব 1 এটা কেটা লাগব 1 এটা কেটা লাগব দুটা এটা কেটা লাগব তিনটা তো সাগে বুজি পাইছে হেনেকে এলকাইনৰ ফৰ্মুলা এলকাইনৰ সিচুৱেচনটো হেকে হয় ওকে আমি যদি কি চাও এটো কি আছে আমাৰ স্ট্ৰাকচাৰ অফ এলকিনস তো এলকিন বুজি পালে এলকিন কেনেকৈ কৰে হেনেকে মই এলকাইনটো চাও এটা স্ট্ৰাকচাৰ অফ কি এলকাইনটো চাও এলকাইন কেনেকৈ হ'ব যেনেকৈ মই এটো লৈছো এটা বিউটেন কেনেকৈ হ'ব C4H10 4 to 8 কিমান হ'ব সরি 12 হ'ব 4 to 8 8 + 2 10 ঠিক আছে কি আছিল হল নেকি 4 to 8 + 2 10 ঠিক আছে 8 + 2 10 C4H10 তো বিউটেন ল'ব লাগে না বিউটিন ল'ব লাগে বিউটিন লম হয় ঠিক আছে কাৰণ মই হেৰি এলকাইন কৰি আছো না এলকাইন কৰি আছো বিউটাইন লম বিউটাইন
কি হ'ব C4H 4 to 8 8 minus 2 6 হ'ব ঠিক আছে বিউটাইন সো ঠিক আছে ফার্স্ট অফ অল আমি কি কৰিম কার্বন তিনটা কি কৰিম ফুট কৰিম তিনটা না চারটা কার্বন ফুট কৰিম 1 2 3 4 চারটা কার্বন ফুট কৰিম আফটার দ্যাট মই হাইড্রোজেন কিটা কি কৰিম ফুট কৰিম এটা চোৱা বিউটেন কাহন একোনে মানে কি আছে 1 এটা আছে গতিকে এটো মিনিং টু কি লেফট টু রাইট বা রাইট টু লেফট এটা কার্বনৰ পিছত একচুয়ালি আমাৰ কি আছে ট্রিপল বন্ডল আছে এটো লব পাৰো বা কিছুমানে এনেকে লব পাৰে এটো প্ৰবলেম নাই 1 2 3 4 ইফালে লব পাৰে ট্রিপল বন্ডল ঠিক আছে ভেরি গুড এনেকে কিছুমানে এটো লিখিব পাৰে এটা বিউটাইন 2 এনেকে বিউটাইন 2 আছে না অফ কোর্স বিউটাইন 2 আছে নেকি হ'ব পাৰে C4 4 to কিমান আছে আমাৰ কিমান 4 to 8 প্লাস হৈছে 6 ঠিক আছে একে হয় 1 2 3 4 এটা কি হ'ব মানে বিউটাইন 2 মানে কি দুটাৰ পিছত লেফট টু ৰাইট বা ৰাইট টু লেফট দুটাৰ পিছত একচুয়ালি আমাৰ কি হ'ব ডাবল বন্ডল হ'ব এটা চাচোন কি আছে কার্বন কেইটা আছে এটা কার্বন এটা সাতটা আছে ঠিক আছে হাইড্রোজেন ফিল আপ কৰো এটা কেইটা হাইড্রোজেন হ'ব এটা হাইড্রোজেন কেইটা আছে এটা হাইড্রোজেন নালাগে কার্বনটোত কিয় নালাগে কাৰণ ৰাইটত তিনটা বন্ড স্টিক আছে লেফটত এটা স্টিক আছে টোটাল কার্বনৰ সাৰাউণ্ডিঙত সাতটা স্টিক আছে গতিকে তাৰ ভ্যালেন্সি ফুলফিল হৈ আছে ওকে আৰু এটা কেইটা লাগব দুটা লাগব এটা কেইটা লাগব তিনটা লাগব সব হাইড্রোজেন ফিল মানে কাউন্ট কৰি পেলে 3 + 2 5 5 + 1 6 মিছে এটা সব এটা 1 হ'ব এটা কেইটা হ'ব নালাগে এটা কেইটা হ'ব দুটা এটা কেইটা হ'ব তিনটা গতিকে হেটো হেয়াকে ঠিক আছে এটা কেইটা হ'ব আমাৰ হাইড্রোজেন তিনটা এটা কেইটা হ'ব এটা আমাৰ তিনটা আছে এটা লাগব এটা লাগব এটা কেইটা লাগব আমাৰ তিনটা লাগব তো ঠিক আছে দ্য বিউটাইন 2 বুজি পাইছে লাইক দ্যাট তো আমি এলকাইনৰ স্ট্রাকচার কেনেকে লিখব লাগে আমি বুজিব লাগে এটা কিছুমানে সুধিব পাৰে বলে স্যার বিউটাইন 3 নহয় নেকি বিউটাইন 3 নহয় নেকি বিউটাইন 3 হয় না নহয় বিউটাইন 3 পসিবল নহয় কিয় নহয় সব 1 2 3 4 কার্বন কেইটা আছে চারটা আছে আমি যদি লেফট টু রাইট তিন নম্বৰ কার্বনৰ পিছত যদি ডাবল বন্ডল দিও অথবা ট্রিপল বন্ডল দিও এক মিনিট ট্রিপল বন্ড হ'ব না ডাবল বন্ড হ'ব এটা বিউটাইন হৈছে না এটা ট্রিপল বন্ড হ'ব ট্রিপল বন্ড হলে এটা হাইড্রোজেন নালাগে ঠিক আছে যদি এটা কিছুমানে সুধিব পাৰে মোক বলে স্যার বিউটাইন 3 হ'ব পাৰে নাই ঠিক আছে বিউটাইন 3 হ'ব পাৰে নাই বিউটাইন 3 হ'ব নোৱাৰে কিয় লেফট টু রাইট বা রাইট টু লেফট থার্ড নম্বৰ কার্বনৰ পিছত কি হ'ব ট্রিপল বন্ডল হ'ব 1 2 3 লম আমি এফেক্ট দিলো 1 2 3 লম ট্রিপল বন্ডল যদি ইয়াত দিও সহজ মই এজিউম করছো যে লেফট টু রাইট থার্ড নম্বৰ কার্বনৰ পিছত মই ট্রিপল বন্ডল লিলো ওকে এটা এটো হ'ব নেকি এটো নহয় কিয় নহয় বিকজ লেফট টুৰ গলে থার্ড নম্বৰ কার্বনটো পিছত ট্রিপল বন্ডল হল রাইট টুৰ পৰা যদি কাউন্ট কৰো 1 নম্বৰ কার্বনৰ পিছত কি হয় ওকে ট্রিপল বন্ডল হয় গতিকে আইপিএসি এটো স্ট্রিক্টলি রেকমেন্ড করছে যে আমি যেটা কি কৰিম কার্বন ফাংশনাল গ্রুপ থাকা কার্বন নাম্বার মানে ফাংশনাল গ্রুপটো কাউন্ট কৰিম লেফটৰ পৰা হোক বা ৰাইটৰ পৰা হোক জিফালৰ পৰা কাউন্ট কৰিলে কাউন্টিংত সোনকালে আহে আমি সেই সাইডটোতে আলটিমেটলি কি চাম সেই সাইডটোকে কনসিডার কৰিম এতে চাও আমি ৰাইটৰ পৰা লেফটত আহোতে আমি 1 নম্বৰ কার্বনৰ পিছত ট্রিপল বন্ডল পাইছো সেই কাৰণে আমি কি কৰিম এটো বিউটাইন 1 বুলি কনসিডার কৰিম আমি বিউটাইন 3 বুলি কনসিডার উঠেও নকৰো তো এটা ৰং হৈ যাব আমাৰ ঠিক আছে বুজি পাইছো বিউটাইন 3 এক্সিস্ট নকৰে কেনেকে বাকি বিলাকটো চাও তো নেক্সট ক্লাসত আমি কি চাম আমি এটা লৈ কি গম পালো যে হাইড্রোকার্বন কি হয় হাইড্রোকার্বনৰ টাইপ কি হাইড্রোকার্বন বেসিক্যালি টু টাইপসৰ হয় আমি কলো যে এলিফেটিক হাইড্রোকার্বন এৰোমেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বনৰ দুটা টাইপস আছে এটা মই কি কৈছো স্যাচুরেটেড হাইড্রোকার্বন এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বেসিক্যালি সিঙ্গল বন্ডেড হাইড্রোকার্বন বিলাক যিগিলা আছে সব স্যাচুরেটেড হাইড্রোকার্বন বিলাক ডাবল বন্ডেড আৰু ট্রিপল বন্ডেড আছে সেইবিলাক কি কয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তাৰপিছত আমি কি চাইছিলো যে কার্বন নাম্বাৰৰ যেটো কি আছে এল জিরো স্যাচুরেটেড হাইড্রোকার্বন এলকেনৰ জেনারেল ফর্মুলা আমি চাইছো CnH2n+2 এলকেনৰ জেনারেল ফর্মুলা আমি দেখা পালো এলকাইনৰ জেনারেল ফর্মুলা চালো ঠিক আছে এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন আৰু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বিলাক বেসিক্যালি যদি আমি টেস্ট কৰিব যাও যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটো আনস্যাচুরেটেড এটা কম্পাউন্ডত ডাবল বন্ডে আছে নে সিঙ্গল বন্ডে আছে হেতুটো আৰু মানে আমি স্ট্রাকচার ড্ৰ কৰি ভেৰি গম পাম এনে যদি আপোনালোকক ধৰক দুটা কম্পোনেন্ট দি দিয়ে ওকে মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাৰ আছে এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দিছে কেনে গম পাবো স্যাচুরেটেড হাইড্রোকার্বনক যদি আমি কি কৰো ফ্লেমৰ কন্টাক্ট আনি ফেলে যদি বাৰ্ন কৰা নহয় মাইন্ডেড পুৰা ক্লিন ফ্লেম আইব তাতে কোনো স্মোক প্ৰডিউস নহয় বাট আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেনে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আমি কম্পাউন্ডক যদি আমি কি কৰো ফ্লেমৰ কন্টাক্টত নি ফেলে বাৰ্ন কৰা নহয় তাতে ব্ল্যাক স্মোক আইব পেটি ইয়েলো ফ্লেম মাইন্ডেড ওকে মানে ডাবল বন্ড থাকা হাইড্রোকার্বন আৰু ট্রিপল বন্ড থাকা হাইড্রোকার্বন যেটা আমি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বুলি কৈ আছো সেইকেইটাক যদি ফ্লেমৰ কন্টাক্টত নি ফেলে আমি যদি বাৰ্ন কৰো তাতে কি হ'ব ব্ল্যাক স্মোক আইব লগতে আমাৰ কি হ'ব ইয়েলো ফ্লেম আইব কিন্তু ইয়াতে কি নাহে ব্ল্যাক স্মোক অলপো নাহে বুজি পাইছা পুৰা ক্লিন ফ্লেম এটা আইব তো বুজি পালে খিনি ওকে তাৰপিছত আমি কি চালো বেসিক্যালি আমাৰ কি হয় এই ফৰ্মুলা কার্বন নাম্বার বিলাক আমি চালো যে কার্বন নাম্বার বিলাক ডিফারেন্ট হলে আলটিমেটলি সিহঁতৰ নেম বিলাক কেনেকৈ চেঞ্জ হয় কার্বন নাম্বার 1 হলে তাক মিট কয় 2 হলে ইট 3 হলে প্রপ 4 হলে বিউট 5 হলে প্যান্ট 6 হলে হ্যাক্স 7 হলে হ্যাপ্ট 8 হলে অক্ট 9 হলে নন 10 হলে ড্যাক হেনেকে মিট ড্যাক ইট ড্যাক প্রপ ড্যাক বিউট ড্যাক প্যান ড্যাক হ্যাক্স ড্যাক হ্যাপ ড্যাক অক্ট ড্যাক নন ড্যাক 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 হেনেকে বহুত আছে আৰু বহুত আছে পিছৰ ফালে মই আৰু ফাংশনাল গ্ৰুপৰ কথা কম যেনেকে এলকহল ফাংশনাল গ্ৰুপ আছে আমাৰ এলডিহাইড ফাংশনাল গ্ৰুপ আছে এস্টাৰ আছে ইথাৰ আছে
সেনেকৈ কাৰ্বনিল এমাইড আছে আমাৰ অ'কে কি কাৰ্বক্সিলিক এচিড আছে কিটোন আছে সেনেকৈ বহুত আৰু ফাংচনেল গ্ৰুপ আছে সেই ফাংচনেল গ্ৰুপবিলাকৰ কথাও অ'কে পিছলৈকে আমি ডিছকাছ কৰিম যদি পচিবল হয় অ'কে নেক্সট ইয়াতে মই দুটা ফাংচনেল গ্ৰুপৰ কথা ক'লোঁ জাষ্ট ডাবল বন আৰু ট্ৰিপল বন এটা ফাংচনেল গ্ৰুপৰ কথা ডিটেইলি মই কোৱা নাই টোটেলি মানে জাষ্ট অলপ মই কিবা অলপ কৈছোঁ ফাংচনেল গ্ৰুপটোৰ কথা মানে কিবা অলপ কৈছোঁ যে ফাংচনেল গ্ৰুপ হয় কি মই সেইটো পিছত বুজাম একেলগে এইটো ক্লাছত আৰু আমি এইটো কথা ডিছকাছ কৰিলোঁ যে কি হয় এটা মানে এলকেনৰ আমি ফৰ্মুলাবিলাক কেনেকৈ লিখোঁ আমি নেম এলকেনৰ নেমবিলাক গম পাই পেলাই আমি ফৰ্মুলাবিলাক কেনেকৈ আমি লিখিব পাৰোঁ বা ফৰ্মুলা জানি পেলাই আমি নেমটো কেনেকৈ আল্টিমেটলি আমি কি কৰিব পাৰোঁ লিখিব পাৰিম সেইটো আমি জানো গম পালোঁ চিমিলাৰলি আমি এলকেন বা এলকাইন বা এলকিনৰ যিবিলাক আল্টিমেটলি কি ষ্ট্ৰাকচাৰ আছে ষ্ট্ৰাকচাৰবিলাক কেনেকৈ ড্ৰ কৰে সেইটো বস্তু আমি গম পালোঁ এইখিনি কথা এই টপিকটোত আমাৰ এইখিনি আছিল নেক্সট ভিডিঅ'টোত আল্টিমেটলি আমি অলপ কি চাম সিহঁতৰ ষ্ট্ৰাকচাৰ ৰিলেটেড কথাবিলাক চাম যে একচুৱেলি আমি যিহেতু ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ বা লিউইছ ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ আমি সিহঁতৰ কেনেকৈ ড্ৰ কৰিম এলকেনৰ কেছত বা এলকিনৰ কেছত বা এলকাইনৰ কেছত আৰু পচিবল যদি হয় বেলেগ হাইড্ৰ'কাৰ্বনৰ ল'ম অ'কে ধন্যবাদ নেক্সট বাকীখিনি চাম